দিনটা ছিল কালী পুজোর আগের দিন, ভূত চতুর্দশীর দিন। আমাদের বাড়িতে কিন্তু এই দিনে 14 শাক খাওয়া বা প্রদীপ জ্বালানো কোনোটারই নিয়ম নেই। তবে আমি এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ভাবলাম কাল যেহেতু কালী পুজো মানে দিওয়ালি, সেজন্য আজকে ঠাকুর ঘরটা একটু সুন্দরভাবে ডেকোরেট করব। ঠাকুর ঘরের কাজ তো অনেক দিন আগে কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু ঠাকুরের পর্দা টানানোর এই রডগুলো কিন্তু লাগাতেই আসেনি। ফাইনালি দুদিন আগে মানে আমার জন্মদিনের দিন এসে এই রডগুলো লাগিয়ে দিয়ে গেছে। তাই ভাবলাম আজ এই রডগুলোতে সব পর্দাগুলো সেট করে নিই। সেই জন্য সবার প্রথমে আমি সমস্ত পর্দাগুলো নামিয়ে নিয়েছি আর এখন এক এক করে সমস্তটা সেট করে নিচ্ছি। পর্দাগুলো সেট করা হয়ে গেলে সুন্দরভাবে আমি একটু আজ ঠাকুর ঘরটা সাজিয়ে তুলব। দিওয়ালির দিন তো প্রতি বছরই ঠাকুর ঘরটা মোটামুটিভাবে সাজাই ঠিকই, তবে এতদিন যেহেতু জায়গাটা ভীষণ কম ছিল সেজন্য কিন্তু একদমই মন মতো সাজাতে পারতাম না। তাই এবছর ভেবেছি একদম মন ভরে নিজের মতন করে আজ ঠাকুর ঘরটা সাজাবো। তবে রঙ্গোলি দেওয়ারও ভীষণ ইচ্ছে আছে, জানি না হবে কি না। তবে দেখো আমি কিন্তু এখন পর্দাগুলো সুন্দরভাবে পরপর সেট করে নিচ্ছি আর তারপরে আমি এর ওপরে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করব। পর্দাগুলো সুন্দরভাবে সেট করে নেওয়া হয়ে গেলে আমি প্রথমেই সিংহাসনটা যেহেতু একটু আগিয়ে রেখেছিলাম সেই জন্য সেটা ঠেলে আগে সেট করে দিয়ে সমস্ত ঠাকুরগুলো ঠিকঠাক করে নিলাম। আর তারপরে আমি এখন বসে পড়েছি বেশ কিছু ফুল নিয়ে। এই যে তোমরা প্রথমে যে সাদা রঙের ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি দুর্গাপুজোর আগে কিনে রেখেছিলাম। সেই সময় ভেবেছিলাম এগুলো দিয়ে ডেকোরেট করব বা আমি আমার মেকআপের ভিডিও শ্যুট করব, কিন্তু অসুস্থতার কারণে সেই সময় আর কোনো কিছুই করা হয়নি। তবে আজ দেখো এই সমস্ত ফুলগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে ঠাকুর ঘরটা সাজিয়ে তুললাম। চলো আজ সকাল সকাল সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম, কারণ একটু পরেই আমাকে বেরোতে হবে। তো আজকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও।